আমার প্রিয় ছাত্রছাত্রী সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালোই রয়েছো। তো অনেক অপেক্ষা করেছো আজকের ক্লাসটার জন্য। অনেক সময় কি হয়, বিভিন্ন ক্লাস থাকে, অনেকগুলো ব্যাচ থাকে, সেগুলো কমপ্লিট করে সময় পাওয়া যায় না, তাই ক্লাস দিতে একটু দেরি হয়। তোমরা অবশ্যই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। নোটিফিকেশন যাবে আর সেই নোটিফিকেশনের ভিত্তিতে তোমরা ক্লাস করে ফেলবে। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের যেহেতু ইউটিউবে ক্লাস নিচ্ছে, বলেছিলাম তোমাদের এই সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার 40-এ 40 পাওয়া যায় কিভাবে, তো সেটা করিয়ে দেব। তোমরা কোনো ভয় পাবে না, আমি সম্পূর্ণ তোমাদের করিয়ে দেব, নিশ্চিন্তে থাকো। আর বেশি অধ্যায় নেই, এই অধ্যায় শেষ হলে মাত্র রয়েছে 3টি অধ্যায়, সেই 3টি অধ্যায়ও করিয়ে দেব, কোনো ভয় নেই। এই ইউটিউব চ্যানেল অর্থাৎ দর্শন কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলেই তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে। আর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কি, বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করতে হবে যদি ক্লাসগুলো ভালো লাগে। ঠিক আছে, তোমরা অনেকেই জানো যে এই কথাটা বলেই থাকি। তো যাই হোক, আজকে ক্লাস শুরু করছি। তো আত্মহত্যার প্রকারভেদ, আত্মহত্যার প্রকারভেদ। এই আত্মহত্যা মোট 4 প্রকার। আত্মহত্যা মোট কত প্রকার? 4 প্রকার। আত্মহত্যা কত প্রকার? 4 প্রকার। এ কথা বলেছেন দুর্খেইম, একজন সমাজতাত্ত্বিক, একজন দার্শনিক। তিনি বলেছেন আত্মহত্যা 4 প্রকারের হয়। আত্মহত্যা 4 প্রকারের হয়, যার প্রথমটি হচ্ছে কি, পর কেন্দ্রিক আত্মহত্যা। পর কেন্দ্রিক আত্মহত্যা, অহং কেন্দ্রিক আত্মহত্যা, অধপতন জনিত আত্মহত্যা এবং কি শেষ অদৃষ্টবাদী আত্মহত্যা। তাহলে আত্মহত্যা মোট কত প্রকার? 4 প্রকার। এক হচ্ছে পরকেন্দ্রিক আত্মহত্যা, অহংকেন্দ্রিক আত্মহত্যা, অধপতন জনিত আত্মহত্যা এবং অদৃষ্টবাদী আত্মহত্যা। খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এ কথা কে বলেছেন? দুর্খেইম বলেছেন। তাহলে এই 4 প্রকার আত্মহত্যার কথা কে বলেছেন? দুর্খেইম। তো প্রথমেই আমরা চলে যাব পরকেন্দ্রিক আত্মহত্যা। পরকেন্দ্রিক আত্মহত্যা কি? যখন কোনো ব্যক্তি অপরের কল্যাণের জন্য, অপরের স্বার্থের জন্য, সেটা রাষ্ট্র হতে পারে, দেশ হতে পারে, গোষ্ঠী হতে পারে, সমাজ হতে পারে, এর জন্য যখন আত্মহত্যা করে, অর্থাৎ রাষ্ট্র, দেশ, গোষ্ঠী, সমাজের কল্যাণের জন্য, স্বার্থের জন্য যখন আত্মহত্যা করে, তখন সেটাকে বলে পরকেন্দ্রিক আত্মহত্যা। তোমাদের এখানে লিখে দেওয়া হয়েছে, যখন কোনো ব্যক্তি পরের কল্যাণের জন্য আত্মহত্যা করে, সেখানে শুধু পরের কল্যাণ হবে না, সেখানে সমাজও হতে পারে, একটি গোষ্ঠী হতে পারে। মোট কথা পরের বলতে কি বোঝানো হয়েছে, সেটা সমাজও হতে পারে, গোষ্ঠী হতে পারে, একজন ব্যক্তির জন্য হতে পারে, দুজন ব্যক্তির জন্য হতে পারে, গোটা রাষ্ট্রের জন্য হতে পারে, গোটা দেশের জন্য হতে পারে, গোটা পরিবারের জন্য হতে পারে। সেই ধরনের আত্মহত্যাকে কি বলা হয়? পরকেন্দ্রিক আত্মহত্যা। তো জাপানের হারাকিরি হচ্ছে এরকম একটি আত্মহত্যার উদাহরণ, এবং বাকিগুলো উদাহরণ সেরকম চায়ও না আর আসেও না। সেটা আমরা বুঝতেই পারি কোন ধরনের আত্মহত্যা সেটা হবে, নিজের এক্সাম্পল বানাইতেও পারি। তো চলো চলে যাই। তাহলে অহংকেন্দ্রিক আত্মহত্যার ক্ষেত্রে কি হবে? যখন কোনো ব্যক্তি সমাজ বা রাষ্ট্র বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যখন কোনো ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এবং তার ফলে একটা মানসিক যন্ত্রণার অনুভূতি হবে। সেই মানসিক যন্ত্রণার জন্য যে আত্মহত্যা, সেটা হচ্ছে অহং কেন্দ্রিক আত্মহত্যা। ক্লিয়ার? যখন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, তখন যে আত্মহত্যা করা হয়, তখন সেটাকে অহংকেন্দ্রিক আত্মহত্যা বলে। এরকম আত্মহত্যা অনেক দেখা যায়। তো তারপর অধপতন জনিত আত্মহত্যা। এই অধপতন জনিত আত্মহত্যা কি, আমি একটু সুন্দর করে বুঝাচ্ছি। যদি কোনো ব্যক্তি ঘুষ নেয়,
বা অপকর্ম করে, সমাজের ক্ষেত্রে কি দোষ, সমাজের নিয়ম ভঙ্গ করা, সমাজের শৃঙ্খলা ভঙ্গ করা বা রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গ করা, অনৈতিক কাজ করা, অপকর্ম করা, সেই কাজগুলো যদি করার ফলে কোনো ব্যক্তি আত্মহত্যা করে এবং নিজে নিজে পরে বুঝতে পারে যে আমার এই কাজগুলো হচ্ছে সব সময় নক্করজনক ছিল, সব সময় অকল্যাণকর ছিল, তখন যদি ওই ব্যক্তি কি করে আত্মহত্যা করে, সেটা হচ্ছে অধঃপতনজনিত আত্মহত্যা। দেখো তোমাদের অধঃপতনজনিত আত্মহত্যার সংজ্ঞা নিচে দেওয়া রয়েছে। যখন কোনো ব্যক্তি সামাজিক নিয়ম বা শৃঙ্খলা ভেঙে অপরাধমূলক কাজ করে এবং নিজেকে সমাজের কলঙ্ক ভেবে আত্মহত্যা করে, নিজেকে সমাজের কলঙ্ক ভেবে আত্মহত্যা করে, তখন তাকে কি বলা হয়? অধঃপতনজনিত আত্মহত্যা বলে। ক্লিয়ার? যখন কি নিজেকে কি একটা কলঙ্ক মনে করবে, কি সমাজের কলঙ্ক, অর্থাৎ ঘুষ নেবে, অপরাধমূলক কাজ করবে, সেই সমস্ত কাজ করার ফলে যদি কি করা হয়, সে আত্মহত্যা করে, তবে সেটা কি হবে? অধঃপতনজনিত আত্মহত্যা। এখন দেখো অদৃষ্টবাদী আত্মহত্যা। এই অদৃষ্টবাদী আত্মহত্যা বলতে কি বোঝানো হয়েছে? অদৃষ্টবাদী আত্মহত্যা হলো সেই আত্মহত্যা যেখানে যেখানে ব্যক্তি মনে করবে তাকে কোনো অদৃশ্য শক্তি পরিচালনা করছে। যেমন আমরা বলতে পারি, দেখবে হঠাৎ করে পকেটে টাকা নেই, অভাব অনটন, সে মনে করবে আমার সেই অসহ্য যন্ত্রণা, এটা আর সে নিতে পারছে না। তখন যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, তখন তাকে অদৃষ্টবাদী আত্মহত্যা বলে। ক্লিয়ার? তাহলে অদৃষ্টবাদী আত্মহত্যা ক্ষেত্রে মনে করা হবে কোনো একটা অদৃশ্য শক্তি তাকে পরিচালনা করছেন, অর্থাৎ ভবিষ্যতে তার আর অগ্রগতি দেখা যাচ্ছে না, ভবিষ্যতে সে আর সফল হতে পারবে না, ভবিষ্যতে সে আর এগিয়ে যেতে পারবে না, এই রকম মনে করে যখন সে আত্মহত্যা করবে, তখন সেটা হচ্ছে অদৃষ্টবাদী আত্মহত্যা। ক্লিয়ার? এই ছিল 4 প্রকার আত্মহত্যা। আর এখন এটা করার পর যেটা করব, সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেই লাইনগুলো দেব। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে, সেই লাইনগুলো আমি লিখে দেব, দেখতে থাকো তোমরা। দেখো তোমাদের জন্য কয়েকটি ইম্পর্টেন্ট লাইন নিয়ে এসেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই অধ্যায় থেকে, অর্থাৎ এই টপিক থেকে, আত্মহত্যা এবং ভ্রূণ হত্যার থেকে এই কয়েকটি লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইথিক্স, গ্রন্থটির লেখক হচ্ছে পিটার সিঙ্গার। তাহলে প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটির লেখক হলেন পিটার সিঙ্গার। তো তোমাদের এখানে আসতে পারে ব্যবহারিক নীতিবিদ্যা গ্রন্থটির লেখককে, তোমরা তবু লিখবে পিটার সিঙ্গার। ব্যবহারিক নীতিবিদ্যা গ্রন্থটির লেখক হলেন পিটার সিঙ্গার। তারপর আত্মহত্যা হলো নৈতিক অপরাধ বা নৈতিক অন্যায়। আত্মহত্যা হলো নৈতিক অপরাধ বা অন্যায়, সেটা হচ্ছে কান্ট। তারপর দ্য সুসাইড গ্রন্থের লেখক হচ্ছেন দুর্খেয়ু। দ্য সুসাইড গ্রন্থের লেখক হচ্ছেন দুর্খেয়ু। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন। তারপর অফ সুসাইড গ্রন্থটির লেখক হচ্ছেন হিউম। অফ সুসাইড গ্রন্থটির লেখক হলেন হিউম। তারপর আত্মহত্যা সমর্থন করেছেন কি? হিউম। হিউম বলেছেন ক্ষেত্র বিশেষে আত্মহত্যা অন্যায় নয় বা অপরাধ নয়। তাহলে এখানে পরের লাইনটা তাই আছে, ক্ষেত্র বিশেষে আত্মহত্যা অন্যায় নয়, এ কথা বলেছেন হিউম। তারপর মানুষের প্রাণ শক্তির বিপরীত বৃত্তি হলো আত্মহনন বৃত্তি, এ কথা বলেছেন ফ্রয়েড। মানুষের প্রাণ শক্তির বিপরীত বৃত্তি হলো আত্মহনন বৃত্তি, এ কথা বলেছেন ফ্রয়েড। তোমরা স্কিপ করে সুন্দর করে লিখে নেবে, কিন্তু আগে বলে দিচ্ছি তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ে যা যা আসার কথা সব করাবো, ভয় নেই। তাই তোমরা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকেই শুধুমাত্র অনুসরণ করো, ঠিক আছে? দেখো, তারপর মানুষের প্রাণ শক্তির বিপরীত বৃত্তি হলো আত্মহনন বৃত্তি, ফ্রয়েড। আত্মহত্যা হলো স্বাধীন মানুষের শেষতম স্বাধীন ক্রিয়া, এটা বলছে সেনেকা। সেনেকা। এবং শেষ কোশ্চেন, দেখো শেষ যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে মানুষের আত্মহত্যার প্রবণতা নিহিত থাকে তার নির্জ্ঞান মনে, একথা বলেন ফ্রয়েড। একথা বলেন ফ্রয়েড। ক্লিয়ার? এই লাইনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। আবার আরেকটি লাইন আমি বলে দিচ্ছি, প্লেটোর খুব ইম্পর্টেন্ট লাইন, প্লেটোর, সেটা হচ্ছে
আত্মহত্যা করলে ঈশ্বরের সার্বভৌম ক্ষমতাকে হনন করা হবে বা নষ্ট করা হবে, এ কথা বলেছিলেন প্লেটো। ঠিক আছে, এই লাইনগুলো হয়তো আগেও বলেছিলাম আমি অন্য ক্লাসে। তো এই লাইনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যা দেওয়া হলো, 3টি ক্লাস দেওয়া হলো এই আত্মহত্যা এবং করুণা হত্যার থেকে, আশা করি এর মধ্যে এসে যাবে। তারপরে এগুলো সব অধ্যায় শেষ হওয়ার পর আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আরো দেখব, বিভিন্ন পরীক্ষা হবে, তারপর টেস্ট পেপার বেরোবে, সেগুলোর থেকে আমি খুঁজে 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 যেগুলো করানো হয়নি সেগুলোও করিয়ে দেবো। ঠিক আছে, হয়তো তোমাদের কিছু কিছু সিলেবাসের বাইরে থাকতে পারে, সেই কোশ্চেনের গুলোর ক্ষেত্রে আমি আবার খুঁজে তোমাদের করিয়ে দেবো। আমরা একটু বেশি করব, আমরা চেষ্টা করব একটু বেশি করে করার জন্য। সিলেবাস আগে কমপ্লিট করব, তারপর একটু বেশি করারই চেষ্টা করব। তার জন্য তোমাদের সহযোগিতার প্রয়োজন। তোমাদের একটা জিনিস করতে হবে, বেশি করে কমেন্ট করতে হবে এবং অবশ্যই একটা লাইক করে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটির জন্য। পরবর্তী ক্লাসটির জন্য ওয়েলকাম।